এইভাবে রেডি সেডি হয়ে এত রোদের মধ্যে কোথায় বেরিয়ে পড়লাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজরিন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এত রোদের মধ্যে আমাকে একটু বাইরে বেরোতে ভালো লাগছিল না। কি করার, আম্মা যে এইদিকে বলছে যা একটু যে নিয়ে আয়। আমি ভাবলাম যে কী নিয়ে আসবো, চলো চলো তোমাদেরকে বলেই দিচ্ছি। আম্মা যে এইদিকে বলছে যা একটু বাজারটা যেয়ে নিয়ে আয়। আমি ভাবলাম যে চলো খাওয়া দাওয়া তো করতে হবে, সেই জন্য যাই একটু বাজার থেকে কিছু জিনিস নিয়ে আসি। সরি আমি নিয়ে আসিনি, এদিকে আব্বাজি করে নিয়ে আসছিল, আমি নিয়ে আসলাম একটু নদীর ধার থেকে। চলো বাড়িতে চলে আসছি, দেখাই তোমাদেরকে কি দিয়েছে। এদিকে একটা মাছ দিয়েছে, কি মাছ এই মাছটার নাম আমি ঠিক জানি না, কিন্তু ভীষণ টেস্টি খেতে মাছটা। আর এদিকে মাছ টাছ এনেছে, একটু তো আদা রসুন বাটতেই হবে, সেই জন্য হালকা করে এখানে আদা রসুন বেটে নিচ্ছিলাম। আর জানো তো অনেক দিন আগে বানিয়েছিলাম আমের ঝুরি আচার, মাত্র 3টে আম দিয়ে বানিয়েছিলাম আর অনেকটা পরিমাণে হয়েছিল। দেখছিলাম যে আচারটার একটু তেলটা ছেড়েছে নাকি, কালারটা সুন্দর আসছে নাকি। ঢাকলা খুলেই তো আমি অবাক হয়ে গেছি, এত সুন্দর কালারটা আসছে। তোমাদেরকে কি বলবো, এগুলো গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগবে, সেই লেভেলের লাগবে খাওয়া দাওয়া করতে। আর এখানে দেখো আমি তো একটু নাড়াচাড়াও করে দিচ্ছিলাম যাতে তেলটা সব জায়গায় চলে যায়, আচারটা না নষ্ট হয়ে যায়, একদম ভালো থাকে। আর দেখো না এইদিকে চলে আসছে, আমাদের বাড়ির ভিতরে ঢুকে গেছে একটা বাছুর। সে কিছু খেতে পায় না, সেই জন্য চলে আসছে আমাদের আনাজপত্র খাওয়ার জন্য। চলে গেল সে আবার আমাকে দেখে। এইদিকে দেখো না আমার তো রাখি ধরে গেছে। আম্মাজি আমাকে এত কাজ করাচ্ছে, কাজ করে করে আমি মনে হচ্ছে আজকে রুগাই হয়ে যাব। দেখো এখানে আম্মাজি আমাকে কি কাজ করতে দিয়েছে। আম্মাজি বলছে এইদিকে আমি রান্না বান্না করব, আমার একটু ডিম লাগবে, সেটা একটু ভেজে দে তো। সেই জন্য আমিও চলে আসলাম কিচেন রুমে। জানো তো মেয়েরা সকাল থেকে উঠেই খালি ভাবে যে কী রান্না করব, কী খাওয়া দাওয়া হবে, আবার রাত হয়ে যাবে, আবার শুয়ে পড়বো, আবার সকালে কী রান্না করব, কী খাবো, থালাবাটি মাঝে ঝাঁটা দাও, আবার শুয়ে পড়ো। মেয়েদের জীবনটা কেন এমন, কাশ একটু অন্যরকম হতো, তাহলে খুবই ভালো হতো। চলো, আর এইদিকে দেখো না তোমার সাথে কথা বলতে বলতে আমি এখানে ডিমগুলো ভাজতেও চাপিয়ে দিয়েছি। দেখো ডিমের কালারটা কি লোভনীয় লাগছে, দেখো ডিম পোস্টটা আমাকে তো ভীষণ সুন্দর লাগছিলো। ডিম পোস্ট বানাচ্ছি না, আর ডিমের ভুজিয়া বানাচ্ছি। এই ডিমের ভুজিয়াটা আম্মাজি একটা তরকারিতে দিবে, সেজন্য আম্মাজি বলে নাকি এই একটা হুঁপা পোস্ত রান্না করছে, ওই হুঁপা পোস্ততে ডিম দিলে নাকি ভীষণ টেস্টি লাগে খেতে। সেই জন্য আমি এইদিকে আম্মাজিকে হেল্প করে দিচ্ছিলাম এই ডিমটা ভাজার জন্য। সেই জন্য চটপট করে ভেজে নিয়ে চলে যাচ্ছে আম্মাজিকে দেওয়ার জন্য। দেখো কি লোভনীয় লাগছে দেখতে, তোমাদেরকে দেখাই কি সুন্দর টেস্টি লাগছে। এদিকে দেখো পড়েও গেছে, সেগুলো তুলে নিলাম। ডিমের যা দাম, কিছু নষ্ট করলে হবে না, সব গুটিয়ে তুলে নিতে হবে। চলে আসলাম আম্মাজিকে দিতে, দেখো কি লোভনীয় লাগছে খাবারটা দেখতে। আর দেখো না এইদিকে মাছগুলো তো আম্মাজিকে দিয়েছে, আর মাছগুলো আম্মাজি হাতে ধরিয়ে দিল যে ভাজা হয়ে গেছে, এগুলো বাড়িতে যে রেখে দে, নাহলে এখানে বিড়ালে আবার খেয়ে নেবে। কি সুন্দর মাছ ভাজাগুলো লাল লাল হয়েছে। আর আম্মাজি এদিকে চুলোয় রান্না করতে করতে ক্লান্ত হয়ে গেছে। আর জানো তো সবাই বলে যে মেয়েরা নাকি কিচ্ছু কাজ করে না, কিন্তু এই যা এই কদিন গরম পড়েছে, এই গরমেতে একটা চুলোয় রান্না করা যা টাফের ব্যাপার, পুরো আম্মাজি তো ঘেমে শুরু হয়ে গেছে। সেই জন্য আম্মাজিকে একটু গ্লুকন্ডি পানি দিচ্ছিলাম। দেখো এখানে তো আম্মাজি চলে এসছে, পুরো ঘেমে শুরু হয়ে গেছে, আম্মাজিকে একটু গ্লুকন্ডি পানি দিলাম। আর দেখো এখানে তো আজকে দুপুরের লাঞ্চে কি হয়েছে দেখো, অসাধারণ একটা মাছের মাথা, আর এখানে মাছ আলু রান্না করেছে, একটু ঢেঁড়স ভাজা। আর কি, আজকের মতন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।